হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। 3 অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি আজকে কোনো দুজন ব্যক্তি রয়েছে যার সঙ্গে তার জীবনের কোনো স্বার্থ হতে পারে, যেটা নিয়ে কিন্তু ঝামেলা চলছে। একজন মেল, একজন ফিমেল। এখানে 2 ফিমেলও হতে পারে, তবে এক মেল কিন্তু স্ট্রং রয়েছে। একজন মেল ব্যক্তি যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো আলাপ আলোচনা এরকম কিছু হতে পারে, যেখানে প্রত্যেকেই কিন্তু নিজেদের স্বার্থকেই দেখছে, তোমার প্রিয় মানুষটিও দেখছে এবং ওই ব্যক্তিরাও দেখছে, এবং তাদের মধ্যে একে অপরকে লুকোনোর চেষ্টা। একদম তারা কিন্তু একে অপরকে বোঝাচ্ছে যে তারা সবার জন্য একদম আন্তরিকভাবে জুড়ে রয়েছে, কাছের একদম, কিন্তু সবারই স্বার্থ জুড়ে রয়েছে এবং আশপাশে রয়েছে যে যার মুখোশ আড়াল করে রাখছে। কেউ তো কর্মা জোরালো করছে এই জায়গাতে, এবং হতে পারে 3 অফ কাপস। কেউ রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে কেউ বড় মাপে অন্যায় করছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। একদম 5 অফ কাপস। যার সঙ্গে হতে পারে এই 2 ব্যক্তি যে রয়েছে, এক মেল এক ফিমেল বা 2 ফিমেল, এরা কেউ রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে হয়তো আন্তরিকভাবে জুড়ে রয়েছে, কিন্তু ধোঁকা দেওয়ার প্ল্যান, স্বার্থ রয়েছে। আর তোমার প্রিয় মানুষটিও স্বার্থ দেখছে। তোমার প্রিয় মানুষটিকে তারা ভাবে যে এই ব্যক্তি তাদের হাতের পুতুল, তারা এই ব্যক্তিকে নিজেদের মতো করে চালনা করে, বা তারা জানে তোমার প্রিয় মানুষটির উইক পয়েন্ট কোথায়, তো সেই অনুযায়ী ব্যক্তিকে চালনা করার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি তাদের ইশারাতেই চালিত হয় এবং তারা ভেতরে ভেতরে মজা নিতে থাকে। তারা নতুন কিছু প্ল্যান করছে এই ব্যক্তিকে ফাঁসানোর জন্য। স্বার্থ অবশ্যই রয়েছে। পেজ অফ সোর্স, ভয়ঙ্কর কোনো প্ল্যান হতে পারে এই ব্যক্তিকে। 3 অফ সোর্স দেখো, যেটা এই ব্যক্তি ভবিষ্যতে বড় মাপের হার্টব্রেকের সম্মুখীন হতে চলেছে। আজকের এনার্জি কিন্তু একটা আলাদা বার্তা দিচ্ছে ফ্রেন্ড তোমাকে। 2 অফ সোর্স, যেখানে এই ব্যক্তি পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে বা সাইলেন্স হয়ে যেতে পারে, যে তার মনে হবে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আর ওই ব্যক্তিরা উল্লাস করতে থাকবে তাদের যে নোংরা পরিকল্পনা জিতে যেতে পারে। কিং অফ ওয়ান্ডস, এই ব্যক্তি পুরো একা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই ব্যক্তি হতে পারে স্পিরিচুয়াল হয়ে যাবে বা সব ছেড়ে দিতে পারে। একদম যদি হিম্মত করে এই ব্যক্তি নিজেকে বদলায় না ফ্রেন্ড, হয়তো এই ব্যক্তি পুরো স্পিরিচুয়াল হয়ে একটা ট্রান্সফরমেশান হতে পারে বড় মাপের তোমার প্রিয় মানুষটির লাইফে, এবং এই ব্যক্তি নিউ একটা ওয়ার্ল্ড দেখতে পাবে এরপর। কারণ ওই ব্যক্তিরা এমন কিছু প্ল্যান করছে তোমার প্রিয় মানুষটিকে তাদের প্ল্যানে ফাঁসানোর জন্য, যেটা তোমার প্রিয় মানুষটিও হয়তো এখন টের পাচ্ছে না। তবে হ্যাঁ, তোমার প্রিয় মানুষটিও কিছুটা স্বার্থ রেখেছে ওদের কাছে। ওরা তো ভয়ঙ্কর স্বার্থ নিয়ে জুড়ে রয়েছে। এমন কিছু প্ল্যান এই ব্যক্তি বড় মাপের হার্টব্রেক পেতে চলেছে। এই ব্যক্তি এখন টের পাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এমন কিছু ঘটবে যেটা খুব মারাত্মক, যেটা আজকের সকালের এনার্জি কিন্তু এমনটাই আসছে ফার্স্ট কার্ডেই। কোনো একটা নোংরা পরিকল্পনা চলছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। ওই ব্যক্তিরা কারা আমি দেখছি ফ্রেন্ড। 2 ব্যক্তি স্ট্রং। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে ফাঁসানোর জন্য যারা প্ল্যান করছে তারা কারা, কোন ব্যক্তিরা। এস অফ কাপস, তোমার প্রিয় মানুষটি তাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, স্ট্রংভাবে জুড়ে রয়েছে, স্ট্রং জুড়ে রয়েছে একদম। তার ওই ব্যক্তিদেরকে তোমার প্রিয় মানুষটি মনে করে যে তারা মানে সব কিছুই এই ব্যক্তির জীবনে, ঠিক আছে, এই ব্যক্তির জীবনে সব কিছু তারা তোমার প্রিয় মানুষটি প্রোটেক্ট করে রেখেছে।
অনেকের ক্ষেত্রে ওই ব্যক্তিরা বেশিরভাগই ম্যারিড ব্যক্তি এবং তোমার প্রিয় মানুষটির নজরে তারা খুব সুন্দর একটা ইমেজ বানিয়ে রেখেছে। খুব সুন্দর ইমেজ বানিয়ে রেখেছে, যেটা তোমার প্রিয় মানুষটি কোনোদিন হয়তো ভাবতেই পারছে না। ফিমেল কিন্তু রয়েছে কুইন অফ কাপস। কোনো নাগিন, খতরনাক কোনো নাগিন রয়েছে যে নিজেকে না ফ্রেন্ড একটা অন্য রূপে দেখে, যে সে সব পারে করতে। তার মধ্যে সব কিছু করার ক্ষমতা রয়েছে, কোনো মানুষকে চালনা করার ক্ষমতা। অথচ এই ব্যক্তি নিজের স্বার্থকেই কেবলমাত্র দেখে। টাকা পয়সা নিয়ে প্রচুর কিন্তু ঝামেলাও করে এই ব্যক্তি। আর তার জন্য মাঝে, মাঝে তোমার প্রিয় মানুষটি প্রচুর স্যাড হয়ে যায়, প্রচুর কষ্ট পেয়ে যায়। পরের দিকে আবার সে রিকভার করে নেয়। সেইভাবে দেখছে না যেভাবে অ্যাকচুয়ালি বিষয়টা ঘটছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, মানে খুব কম সংখ্যক, হয়তো 10 থেকে 5% তুমি ধরে নাও যারা রয়েছে আনম্যারিড, কিন্তু ওরা বেশিরভাগই ম্যারিড ব্যক্তিরা রয়েছে। ফিমেলটা কিন্তু বেশি দেখাচ্ছে এই ব্যক্তিকে প্ল্যান করছে বরবাদ করার জন্য। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে? এই ব্যক্তি সেটা বুঝতেও পারছে না। 6 অফ কয়েন্স দেখো ফ্রেন্ড, 3 অফ কয়েন্স, 6 অফ কয়েন্স। গতকালের রিডিং তোমরা যারা দেখেছো, তোমরা দেখতে পাবে গতকালের রিডিংয়েও, মানে রাতের বিশেষ করে কয়েন, সেটা অন্য ডেক থেকে আমি করেছিলাম, আজকে অন্য ডেকে করছি, তাও দেখো বারবার রিটার্ন করছে। বড় মাপের কোনো স্বার্থের বিষয় চলছে এই সময় ফ্রেন্ড। 6 অফ কয়েন্স। এই ব্যক্তি টাকা পয়সা নিয়েও ভাবনা চিন্তা করছে, নিজের কেরিয়ার নিয়ে, স্বার্থ নিয়ে। চালাকি একটা হচ্ছে এই ব্যক্তির পিছে, এই ব্যক্তি বুঝতেই পারছে না। এই ব্যক্তি যাদেরকে দেখো ফ্রেন্ড, পোকামাকড়কে যদি ভালো কিছু দেওয়া হয় সেটা বেকারি ব্যয় হয়ে যাবে, তাই না? যে অ্যাকচুয়ালি ক্ষুধাতুর কোনো প্রাণী, তাকে সেই খাবারটা দেওয়া উচিত যেটা তার অ্যাকচুয়ালি যোগ্য। এই ব্যক্তি কী করছে, টাকা পয়সা সেই ইঁদুরে বাঁদরে দেওয়ার মতো, যেখানে খরচ করার কোনো প্রয়োজন নেই তাদেরকে দান করছে। ইঁদুর বাঁদর টাকা পয়সা নিয়ে কী করবে? তারা নিজেদের স্বার্থে লাগাবে, তারা কখনোই অন্যের কাজে কিংবা সৎ কাজে লাগাবে না। এই ব্যক্তিও কিন্তু সেই রকমটাই করে যাচ্ছে। আর গিয়েছেও, যে সকল মানুষগুলো এই ব্যক্তির পিছে ক্ষতি করার প্ল্যান করছে, তাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। তাদের সঙ্গে ব্যক্তি ওঠার বসা, আর এই ব্যক্তি তাদেরকেই নিজের আপন মনে করে, এরকম টাইপের। তারা কতটা স্বার্থপর এই ব্যক্তি পরে সেটা বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না, কারণ ওরা বড় মাপের কোনো প্ল্যান করছে ব্যক্তিকে বরবাদ করার জন্য। পেজ অফ শর্টস। তোমার প্রিয় মানুষটি বিশাল আস্থা নিয়ে রয়েছে এই মুহূর্তে। আর এই ব্যক্তি যে বর্তমান তো দেখতে পাচ্ছে যে সে সব রাইট করছে, কিন্তু ডাহা ফেল করবে কিছুদিন পরে। এবং এই ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি স্ট্রং নিজেকে দেখাচ্ছে। পেজ যা হচ্ছে তা দেখাচ্ছে না, যা দেখাচ্ছে তা কিন্তু বাস্তবে হচ্ছে না, এই মুহূর্তে বাস্তবে হচ্ছে না। ফাইভ অফ কাপস। একটা রিগ্রেট ফিল হচ্ছে, তার গিল্টি ফিল হচ্ছে। এই ব্যক্তি কাউকে নিজের থেকে তাকে পুরো ডুবিয়েছে, কোনো একটা মানুষকে বরবাদ করেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কাকে বরবাদ করেছে, ডুবিয়েছে কোন মানুষটিকে। সেই ব্যক্তি আজকে পুরো সাইলেন্স হয়ে রয়েছে। সে কারোর সঙ্গে কোনো গিভ অ্যান্ড টেকে নেই। লাভার্সকে ডুবিয়েছে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি চাও এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন, অপেক্ষা করছো যে ব্যক্তি আসুক তোমার কাছে। তোমার প্রতীক্ষা এক কথায় যে এই ব্যক্তি রিটার্ন করুক, স্ট্রং ডিসিশান নিক। তুমি নিজের কনফিউশনে স্ট্যান্ড নিতে পারছো না, তার জন্য তোমার মাইন্ডে বহু কিছু নেগেটিভ ইমোশান এই সময় তোমাকে 8 অফ শর্টসের আঘাত করছে। নেগেটিভ ইমোশান তোমাকে এইভাবে পুরোপুরি পেনফুল সিচুয়েশানে ফাঁসিয়ে রেখেছে। প্রায় সময় বিনিদ্র রাত জাগা হয়। আজকেও সকাল থেকে তোমাকে একটা শূন্যতা ফিল করাচ্ছে। আজকে ডেথ, তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক মনে হয় আর কিছু হবে বলে মনে হচ্ছে না, তুমি ছেড়ে দিচ্ছ। কারণ তোমরা সম্পর্কে কোনো রকম কিছু দেখতে পাচ্ছ না, যেটা দেখার পর তোমার মনে হবে যে হ্যাঁ, এখান থেকে কিছু হতে পারে, এখান থেকে আমি কিছু করতে পারি। এরকম কিছু কিন্তু তুমি দেখতেই পাচ্ছ না।
কোনো গ্রিন সিগন্যাল নেই, দূর দূর পর্যন্ত কোনো নিশানায় নেই যে এখানে আদতে কিছু হতেই পারে। যেগুলো হচ্ছে সেগুলো তোমার মন সায় দিচ্ছে না, মন সায় দিচ্ছে না একদম। এবং সেই মানুষটি কারণ এমনভাবে তোমাকে ডুবিয়েছে, তোমার মনে হয় যে এই জায়গায় কিছু হবেই বলে মানুষ এতটা বদল হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এতটা বদল হবে না। তো তোমার সেটাই মনে হচ্ছে এবং তার পেনগুলো তোমার কষ্ট দেয়, এখনও প্রচুর কষ্ট দেয় তোমাকে। এবং ব্যক্তিকে নিয়ে নেগেটিভ ইমোশানগুলোও তোমাকে প্রচুর ভাবায়। তুমি কনফিউশনে রয়েছো আজকে। এই ব্যক্তি তোমাকে দিয়েছে, হতে পারে কর্মা রিটার্ন একটা। এই ব্যক্তি যেটা হবে না সেটা ভয়ঙ্কর রূপে। কর্মাকে তোমরা অনেকে মানো না যে কর্মা হয় না। হয় ফ্রেন্ড, অবশ্যই হয়। দেখো, পজিটিভ কর্মাটা একটু হয়তো আসতে দেরি করে। যে তুমি কারোর জন্য ভালো করেছো, তো সেটা হয়তো রিটার্ন আসতে দেরি করতে পারে। কিন্তু মন্দ দ্রুত রিটার্ন করে এবং সেটা মারাত্মকভাবে যাকে তুমি মন থেকে ক্ষতি যদি করে থাকো এবং ওই ব্যক্তি প্রচুরভাবে ক্ষতি হয়ে গেছে, তার লাইফে কি প্রচুর ভেঙে পড়েছে, তার জীবনটাকে বরবাদ করা হয়েছে, তবে শিওর থাকো এই জন্মেই তার হিসেব নিকেশ হবে। ছাড় দেবে না। প্রকৃতি কখনোই কারোর ভেতর থেকে যে সোলের চিৎকার কখনোই ইউনিভার্স সহ্য করতে পারে না। সেই ব্যক্তি স্পিরিচুয়াল হোক বা না হোক, কোনো সোলের কান্না, সোলের হাহাকার ইউনিভার্স একদম সহ্য করতে পারে না। ইউনিভার্সের কাছে যে ধর্মেই থাকো, যে মানো বা না মানো ইউনিভার্সকে, সে ব্যক্তি কারোর অন্যায় করেনি। সে হয়তো স্পিরিচুয়াল নয়, কিন্তু সে অন্যায় করেনি, ক্ষতি করেনি। অথচ সেই মানুষটিকে যদি কাঁদানো হয়, তার সোল যদি কাঁদতে থাকে দিন রাত, তো সেই ব্যক্তির ক্ষমা নেই, ছাড় তো নয়, ভয়ঙ্কর মার পড়তে চলেছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি একদিন বরবাদির মুখে পড়তে চলেছে। বুঝতে পারছো? বরবাদির মুখে। হয়তো যে কষ্ট পেয়েছিল ওই মানুষটি একদিন খুশিতে ভরে যাবে তার জীবন, কি একদিন সে এই কষ্ট ভুলে হাসতে থাকবে। তুমি শিওর থাকো যে কষ্ট দিয়েছে না, তাকে কেউ রক্ষা করতে পারবে না। কারোর দুয়া পর্যন্ত কাজ করবে না, কারোর দুয়া পর্যন্ত কাজ করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তাই তোমরা যারা কষ্ট পাচ্ছ যে এই ব্যক্তি তোমার সঙ্গে এমন খারাপ করেছে, অথচ ব্যক্তি বিন্দাস রয়েছে, এই ব্যক্তিকে লাস্টবার এই দুনিয়াকে দেখাচ্ছে যে তোমাকে এইটুকু সময় দিলাম, তুমি শুধরে নাও, তুমি ক্ষমা চেয়ে নাও, কিংবা ওই মানুষটিকে ঠিক করে নাও। তুমি পারো তুমি ওই মানুষটির সঙ্গে ঠিক করে নিতে। সময় দিচ্ছে ওই ব্যক্তি, সে সময়কে অন্য জায়গায় এনজয় করছে। ও বুঝতে পারছে না বরবাদের দিকে। আজও পর্যন্ত পৃথিবীতে নেই, তুমি যে ধর্মেই থাকো, কর্মা সব ধর্মেই রয়েছে। কারণ এই প্রকৃতি, জল, বায়ু, এসবের যেমন কোনো ধর্ম নেই যে এই ধর্মে, সব ধর্মে রয়েছে। প্রকৃতি যেখানে, কর্মা তো প্রকৃতিই পুরোপুরি, আর ধর্ম সবই প্রকৃতি ফ্রেন্ড। যে সুপ্রিম পাওয়ার সে সব কিছুটাই নিয়ন্ত্রণ করছে। কর্মা আছে এবং থাকবে আর ছিল। কর্মাকে সবসময় ভয় পাও, যে যা হবে হবে। জীবনে শুধু বদদুয়া থেকে দূরে থাকো। যে সব যদি বিসর্জন দিতে হয় ঠিক আছে, কারোর বদদুয়া চাই না, কোনো সোলকে কাঁদাবে না, ঠিক আছে? যতটা কষ্ট হোক দোয়া অর্জন করো। তোমরা একদম চিন্তা করার দরকার নেই যে ব্যক্তি কর্মা করে ভালো রয়েছে, তাকে সাময়িক বিচরণ করতে দিয়েছে, যে তুমি যাও একটু ঘাস খেয়ে নাও। হয় না, দেখবে যখন সাজা দেওয়া হয় কোনো ব্যক্তির বড় মাপের, বিশেষ করে যে ফাঁসির সাজা দেওয়া হয়, তখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছে কী? হ্যাঁ, শেষ ইচ্ছে কী? সে বলে তার কোনো ইচ্ছে যদি থাকে। তো যে ব্যক্তি কর্মা করে আজকে নাচছে, ইউনিভার্স তার শেষ ইচ্ছেকে পূরণ করাচ্ছে, তাই সে খুশিতে রয়েছে। সে জানে না, এখানে তো জানানো হয় এই টাইমে এই সময় এই সব হবে, কিন্তু ইউনিভার্স কিছুই বলেন না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই ওই ব্যক্তি নেচে যাচ্ছে, তুমি তার নাচ দেখে দুঃখ পাবে না, ঠিক আছে? তুমি দুঃখ পাবে না, তুমি ভরসা রাখো। এই যে মুখোশধারী মানুষের মধ্যে ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, 7 অফ কয়েন্সের কার্ড দেখো বারবার রিটার্ন করছে। এই ব্যক্তির টাকা পয়সা বিষয় নিয়ে হয়তো এই ব্যক্তি প্রচুর স্বার্থপর মানুষ হতে পারে, বা তার টাকা পয়সা বিষয় নিয়ে আজকাল কিন্তু প্রচুর চাপ চলছে এই ব্যক্তির জীবনে, হেভি চাপ চলছে। আর তাদের সঙ্গে চলছে যারা এই ব্যক্তির পাশে রয়েছে, পরিবারের কোনো মানুষজন হতে পারে। সবথেকে বেশি পরিবারের ব্যক্তি, আজকের যে সকালে যে এনার্জি, সে কিন্তু তার পরিবারের ব্যক্তিরাই,
দুই স্ট্রং ব্যক্তি রয়েছে। আমি দেখো চার্মস কী বলছে আজ সকালে ফ্রেন্ড তোমাদের সম্পর্ক নিয়ে। এই ব্যক্তির হাল তো এমনই। ওকে, আর কিছু যে আসতে চাইছে না, জোর করার দরকার নেই, তাই না ফ্রেন্ড? এই ব্যক্তি কোনো ম্যানিফেস্ট যদি করেছিল সে পুরোপুরি হাল খারাপ। তবে তোমাদের সম্পর্ক নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা এই ব্যক্তি করছে হয়তো, কারণ সেটা আরেকটু রিভিল করলে বোঝা যাবে। কারণ এখানে যেহেতু চার্মস বলেছে যে এই ব্যক্তির সম্পর্কের জন্য একটা পজিটিভ ভাবনা চিন্তা রেখেছে এবং ইউনিভার্স সহায়ে রয়েছেন, কিন্তু একটা ডেঞ্জার টাইম এই ব্যক্তি পাস করছে। এই ব্যক্তি বুঝতেও পারছে না, অনেকে হয়তো বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারছে না। মুখোশধারী মানুষগুলো ভয়ানক কিছু প্ল্যান করছে এই ব্যক্তিকে ফাঁসানোর জন্য। কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে বাকিটা আমি দেখছি যে কী চলছে, কারণ 5 অফ কাপস এই ব্যক্তি কাউকে তো প্রচুর কাঁদিয়েছে, সেটাই ব্যক্তি মনে করছে। সবথেকে বড় কথা, এই সকল মানুষগুলোর সঙ্গেই ব্যক্তি আজকে একটা সিচুয়েশানের মধ্য দিয়ে ব্যক্তি যাচ্ছে এবং তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছিল সেটাই ব্যক্তি খুব ভালো করে মনেও করছে। আমি দেখছি ফ্রেন্ড ব্যক্তির মনে আজকে আরও কী চলছে সকালে। কুইন অফ সোর্স এই ব্যক্তিদের পুরোপুরি এই যে জায়গায় এই মানুষগুলোর সঙ্গে যে মানুষগুলো রয়েছে ব্যক্তির পাশে, তাদের কাছে এই ব্যক্তি পুরোপুরি মস্তিষ্ক দিয়ে ডিল করছে। সেখানে মানসিকতার কোনো স্থান নেই, ইমোশনের কোনো স্থান নেই, এগুলোর নামের সম্পর্ক। কার্মিক ব্যক্তিদের পাশে রয়েছে এই ব্যক্তি। 10 অফ কয়েন্স, এখানে 6 অফ কয়েন্স। এই ব্যক্তি ওই সকল মানুষগুলোকে এখনও পর্যন্ত দিয়ে যোগান দিচ্ছে এবং এনজয় করছে ওই প্লেসটাতে। ওই মানুষগুলোকে দিচ্ছে এবং এনজয় করছে, মানে ভস্যে ঘি ঢালছে পুরোপুরিভাবে। এখনও এনজয় তার শেষ হচ্ছে না, সে বুঝতেও পারছে না এতটা। একদম কিং অফ কয়েন্স এই ব্যক্তি। পেজ অফ সোর্স যে আজকে বাহাদুরি দেখাচ্ছে না এই ব্যক্তি, সেটা কিন্তু এই যে কিং অফ কয়েন্সে পরিণত হতে চলেছে। এই বাহাদুরি বেশি দিনের নয়, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে একটা কিন্তু আলাদা একটা মেসেজ আসছে যে এরা কিন্তু মারাত্মক চোট দিতে চলেছে, যে চোট দেওয়ার পর এই ব্যক্তি তো ব্যান্ড বেজে যাবে, ওরা সেলিব্রেশন করতে থাকবে, এমন কিছু হতে পারে ব্যক্তির সঙ্গে। 8 অফ সোর্স এই ব্যক্তি তোমাকে যেটা দিয়েছে কষ্ট, এটাই ব্যক্তি ভোলেনি, খুব ভাবে তার মনে আছে। তুমি নিশ্চিন্তে থাকো, এর অধিক সে কিন্তু আজ ভাবতে পারছে না। সে এই সম্পর্কে ব্যালেন্স চায়, কিন্তু এই মুখোশধারীদের দিয়ে এখনও দিয়ে যাচ্ছে। ওই জায়গাতে আজকের সকালে যে এনার্জি ওই জায়গাতে বিজি রয়েছে, আর ওরা প্ল্যান করছে ব্যক্তিকে ফাঁসানোর জন্য। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। এই যে 3 অফ সোর্স, তোমার প্রচুর হার্ট পেন হচ্ছে, বুকে ব্যথা যন্ত্রণা, প্রচুর পেন ফিল করাচ্ছে তোমার বুকের মাঝখানটাতে। সকাল থেকেও তুমি একটা অশান্তি ফিল করছো, সহ্য করতে পারছো না। তোমার কী করা উচিত? তুমি এই সময় পশু পাখি গাছপালা নেচারের সঙ্গে মোটামুটি সময় কাটানোর চেষ্টা করছো এবং ছোট বাচ্চাদের সঙ্গেও সময় কাটানোর চেষ্টা করছো। তুমি চাও এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক। অপেক্ষা করছো যে ব্যক্তি তোমার আজ নয় কাল তোমার কাছে ফিরে আসবে এবং তুমি চাও যে সম্পর্কে ব্যালেন্স হোক। একদম 2 অফ কাপস এই সম্পর্কে একটা ব্যালেন্স হোক এবং এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাক। ম্যারেজও তোমরা চাইছো, যারা তোমরা আনম্যারিড রয়েছো, তোমরা যারা ম্যারিড রয়েছো চাইছো এই ব্যক্তি ফিরে আসো এবং দুজন মিলে তোমরা বাকি লাইফটা খুশিতে কাটিয়ে দাও। তোমার মধ্যে এখন অনেকটা স্ট্রেংথ গেন হয়েছে, তুমি অনেকখানি বদলে ফেলেছো, নিজের হিম্মত একটা তৈরি হয়েছে লাইফে কিছু ডিসিশান নেওয়ার জন্য। তুমি অতীতকে বাদ দিয়ে সেই যে জায়গাটি তোমার মনে হচ্ছে যে এই জায়গায় আমার কিছু করা উচিত, বাট ওই জায়গাতে ব্লকেজ দেখতে পাচ্ছ। মানে কোথাও যখন কিছু করতে যাচ্ছ সেখানে কিন্তু বারবার একটা বাধা কি প্রেশার চলে আসছে। 9 অফ সোর্স একটা হার্ট পেন তোমাকে আজকে ফিল করাচ্ছে, একটা ডিটাচ এবং কষ্ট হচ্ছে। হয়তো কিছুটা সময় তুমি হিলিংয়ে ছিলে, মানে একটা শান্তিতে ছিলে, বাট আজকের সকালে তোমাকে আবারও পেন ফিল করাচ্ছে। স্ট্রং ডিসিশান নিতে চাও, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে এই দুরবস্থার দিন আমার কবে শেষ হবে ইউনিভার্স? আমার কি কোনো দিন শান্তি নেই? আমার ওয়ার্ল্ডে কবে আমি ছন্দে ফিরব? তুমি তোমার জগতে তুমি বিজি থাকারও চেষ্টা করে যাচ্ছ, এগুলোকে ইগনোর করার জন্য। তুমি চেষ্টা করছো যে সব ছেড়ে দিয়ে নতুন কিছু করব যেখানে তুমি শান্তি পাবে। তোমার জীবনে এই সময় না ফ্রেন্ড, কোনো নতুন ফ্রেন্ড বা কোনো পুরনো ফ্রেন্ড হয়তো রিটার্ন করেছে,
কিংবা নতুন কোনো ব্যক্তির সঙ্গে তোমার সংযোগ হয়েছে, হতে পারে সোলমেট কেউ। এই সময় তোমার কোনো না কোনো কাজে কেউ হেল্প করছে। তুমি ড্রিমে হয়তো নতুন কাউকে, কোনো মানুষকে দেখতে পাচ্ছ, পাস্ট লাইফের কেউ। এরকম হতে পারে নিউ কেউ তোমার লাইফে আসছে। 5/5 পোর্টালে তোমাদের জীবনে কেউ না কেউ নতুন আসতে চলেছে, যে হতে পারে ফ্রেন্ড কেউ তোমার লাইফ জার্নিতে হেল্প করার জন্য। অনেকে তোমরা হয়তো ভাবে যে লাভার্স কেউ হতে পারে, লাভার্সও হতে পারে। তো 5/5 পোর্টালে একজন নিউ কেউ আসার সম্ভাবনা রয়েছে তোমাদের লাইফে। সে যে কোনো জায়গায় হতে পারে, ফ্রেন্ডশিপও হয়ে যেতে পারে। কোনো মানুষ হয়তো সে ব্যক্তি তোমার পরিচিত, কিন্তু এতটাও ফ্রেন্ডশিপ তোমার ছিল না। তো 5/5 পোর্টালে তোমার হয়ে যেতে পারে, বা পুরনো কেউ রিটার্নও করতে পারে। অনেকের ক্ষেত্রে পুরনো রিটার্নও হতে পারে। ঠিক আছে? তো 5/5 পোর্টালে এইটা গিফট তোমরা পেতে চলেছো। তাছাড়াও আমি এনার্জি তোমাদেরকে জানিয়ে দেবো যে 5/5 পোর্টালে কোন এনার্জি শিফট হচ্ছে আর কি হতে চলেছে। ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এস অফ কাপস, এই সম্পর্কে ভিক্টরি চাই, কিন্তু তার একটা ইমোশান রয়েছে, মানে তোমার প্রতি একটা রয়েছে ইমোশান, বাট নিজের স্থিতি এই ব্যক্তির আউট অফ কন্ট্রোলে। আর আউট অফ কন্ট্রোলের থেকে ভয়ঙ্কর কিছু আগামীতে হতে চলেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। বুঝতে পেরেছ? আর আজকের দিনে কিন্তু তোমার প্রতি তার কিন্তু ইমোশান রয়েছে, এটাই সে বলতে চাইছে, যে সে গিভ অ্যান্ড টেক চায় তোমার কাছে, এবং ইউনিভার্সের কাছেও প্রার্থনা করে হয়তো মাঝে মাঝে, যে তুমি তার জীবনে একটা অন্য কোনো ব্যতিক্রমী মানুষ। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? একদম ব্যালেন্স, পেজ অফ কয়েন্স, ব্যালেন্স করতে চায় এই সম্পর্কে, এবং মানে তোমার সঙ্গে আর সম্পর্কে তোমাকে নিয়ে কোথাও দূরে যেতে চায়, এবং আলাদা থাকতে চাইছে, কিংবা সরে যেতে চাইছে টোটালি তোমাকে সঙ্গে নিয়ে। 6 অফ সর্টস, পুরোপুরি দূরে চলে যেতে চায়, আলাদা হয়ে থাকতে চায় এরকম। কি করা উচিত তোমার ফ্রেন্ড? তুমি এই যে 10 অফ সর্টস, হেভি এনার্জি থেকে বের করো। আজকে সকালে তোমাদেরকে হেভি এনার্জি অনেকের ফিল করাচ্ছে, এবং এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। কুইন অফ ওয়ান্ডস, এই রকম স্ট্রং এনার্জিতে, এই ধরনের একটা পেনফুল এনার্জি থেকে এই জায়গাতে তোমাকে আসতে হবে। ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আজকের দিনে সে কিন্তু সবাইকে ম্যানেজ করে থাকতে চায়, বা ওই জায়গাতে প্রচুর ইনভেস্ট করে সে সবার চোখে একটা উপরে উঠতে চায়, এবং তোমার সঙ্গে কিন্তু এই ব্যক্তি ইউনিয়নের কথা ভাবনা চিন্তা করছে, বাট তার মনে হয় যে এই মুহূর্তে সেই সময় নয়। আজকে সকালে যে এনার্জি, তার মনে হচ্ছে যে ওই জায়গাতে তার আগে প্লেস তৈরি করা উচিত। মনের মধ্যে অনেক সংশয় কাজ করছে। তোমাকে যে পেনটা দিয়েছিল এই ব্যক্তির, আজকে সেটা সারফেস হচ্ছে। তুমি আজকাল কিন্তু নেচারের সঙ্গে থাকছো, এবং তুমি নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করছো। আর তোমার মাইন্ডে যখন থিঙ্কিং ক্রিয়েট হয়, তখনই তুমি ডাউনে চলে যাচ্ছ। পেন তোমাকে প্রচুর ফিল করাচ্ছে। এই ব্যক্তি কিন্তু মহান সাজার চেষ্টা করছে, বাট ভবিষ্যতে মানে একদম দ্রুত এই ব্যক্তির জীবনে কোনো বড় মানে ভয়ানক কিছু একটা হতে চলেছে, যারা ষড়যন্ত্র করে যাচ্ছে পিঠ পিছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।